বাড়ি চো। আমি বাড়ি যাবো না, আমি টনিকে বিশাল ভালোবাসি। আরে আরে গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলে কি সবকিছু সমাধান হয়ে যাবে? পাঁচটা মানুষ আছে, ছেলের বাপ আছে, ঠান্ডা মাথায় আলোচনা করো, তারপরে সিদ্ধান্ত লিও। মেয়ের বাপকে আমি ভাই। এই সোহেল, দুটো চেয়ারের সাথে বসু। দেখেন ভাই, ছেলে মেয়ে ভালোবাসা করে পালিয়ে এসছে। আমার জ্ঞানে পিটা দিদি আই ভালো, না হলে আজকে বুঝে বাড়ি নিয়ে যাবেন, আবার তো কালকে পালিয়ে যেতে পারে। এই সামেত, তুই কি বলছিস বল। আমি আবার কি বলবো? মেলি চলে এসে বি করবে। দেখ, রাগ করে থাকলে সমাধান হবে না। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, মেনে নিলে ভাই তাহলে আজকে ছেলে মেয়ের বিপরীত দিছি। কি বলছেন বলেন? আপনারা যা ভালো বোঝেন তাই করেন। কেমন আছে ছুটকি? ভালো আছি। তুই একা যে? নেকলেস কবে লিলি? পরশু দিন তোর ভাই কিনে দিয়েছি। এই বুড়ি, ঘরে বসে কি করছিস? আয় একটু পিঠের মুখগুলো মেরে দে। হ্যাঁ যাচ্ছি। বলে নেকলেসটা খুব ভালো লাগছে না মা? আমার অনেক দিনের স্বপ্ন এরকম একটা নেকলেস নেবো। তুমি আর সোনা বড় স্বপ্ন দেখো না, দুবেলা দুমুঠো খেতে পাও কি তাই দেখো। ও বাবা বলছো কেন মা? বলবো না কেন বল? ও কি দেখতে শুনতে খারাপ? ওর আব্বা একটা বড় লোক বাড়িতে বিয়ে ঠিক করেছিল, সেখানে বিনা করে কম টাকার এক ভিখারির হাত ধরে পালিয়ে গেল। আর এখন নেকলেস বড় স্বপ্ন দেখছি। আয় আয় পিঠে মুখগুলো মেরে দে। জামাই তুমি কখন আসলো বাপ? এই তো এক্ষুনি। বসো বাপ। ভালো আছো ভাই? হ্যাঁ ভালো আছে। বসো, আমি পিঠির মুখগুলো মেরে দিই কি? কি ব্যাপার বাবুর হঠাৎ মোটা হয়ে গেল কেনে? সালমা, তুমি আমাকে বি করে খুব ভুল করেছো তাই না? কি উল্টো পাল্টা বলছো? তোমার আবার কি হলো? কিছু না, এমনি। ভালো আছেন বিয়ান? হ্যাঁ ভালো আছি। বোন ভালো আছে তো? হ্যাঁ ভালো আছি। জামাই কটার সময় বেড়াবে? রাত 9টার সময় ট্রেন আছে বলছিলে তো, বিকালবেলা বেড়ালে তো বসে যাবে। ও মা, আমার আপা মা এসে বাইরে আসো। আসছি মা। কি হলো ছাড়ো? ছাড়বো না, কিছুক্ষণ বাদ দিয়ে তো তোমাকে ছেড়ে চলে যাবো। আর একটু থাকো না। আমি তো তোমাকে বিদেশ যেতে বারণই করছি, তুমি আমার কথা শুনছো নাকি? কি করবো বলো, আমরা ছেলে, আমাদেরকে নিয়ে বাপ মাই অনেক স্বপ্ন দেখে। ছেলে আমার একটা সুন্দর বাড়ি তৈরি করবে, আবার বউয়েরও অনেক স্বপ্ন আছে, সেগুলো পূরণ করতে হবে না? কিন্তু আমি কি তোমাকে ছেড়ে থাকতে পারবো নাকি? পাগলি কোথাকার, এই তো 6 মাস, দেখবে তো দেখতে দেখতে কেটে যাবে। বৌমা, হ্যাঁ মা আসি। ভালোভাবে যাস মতো। আরে মা, কান্না করছো কেন? এই তো 6 মাস বাদ দিয়ে ঘুরে চলে আসবো। তাড়াতাড়ি আয় টনি, নাহলে আবার ট্রেন মিস হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আসছি। বাবু, এই টাকাটা রাখ, ভালোভাবে যাবি। আসছি মা। কি ব্যাপার সালমা, তুমি এখনো দাঁড়িয়ে আছো যে? বাড়ি যাবে না? এই হ্যাঁ যাবো, টোটো পাচ্ছি না। এসো, বাইকে উঠে বসো। না না ঠিক আছে, আমি টোটোতে চলে যাবো, আপনি যান। আরে এসো তো, অত লজ্জা কিসের? আগে তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিব, তারপরে বাড়ি যাব। কিন্তু স্যার। আরে কি কিন্তু কিন্তু করছো? উঠে বসো। কি ব্যাপার, বেশ কয়েকদিন দেখলাম তুমি স্কুলে আসুনি, কোথাও গিয়েছিলে নাকি? এই হ্যাঁ, বাড়িতে ছিলাম না। এভাবে স্কুল কামে করলে পাস করবে কি করে? আর কামাই করবো না স্যার। মোবাইল আছে কাছে? কেন? আমার নাম্বারটা একটু নাও, নোটস গুলো পাঠিয়ে দেবো, পড়ে নিও। আরে ও তো দূরে দূরে কেন, পড়ে যাবে তো, কাছে এসো। এই শাহিন, স্যার ফোন করেছিল, আজকে রাতে এই ব্লকে বোর্ডিং ঢালবে, তোরা সব রেডি এলে। আমি আর যেতে পারবো না ভাই, আমার শরীরটা খুব খারাপ করছে। শরীর খারাপ করছে, ওষুধ লাইবি? যেতে পারবি না তো তোর কাজ রেখে করবে রে? আমি যাবো ভাই। তুই তো এক্ষুনি কাজ থেকে আসলি, আবার যাবি? হ্যাঁ ভাই, আমার কোনো